ধরা যাক আপনার একটি ওয়েবসাইট আছে এবং আপনার ওয়েবসাইটে আপনি রেগুলার ব্লগ পোস্ট করছেন এবং কি উদ্দেশ্যে করছেন আপনার ব্লগ পোস্টগুলো থেকে আপনি অ্যাফিলিয়েট করবেন, তারপরে অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন এবং গুগল অ্যাডসেন্স থেকে রেভিনিউ জেনারেট করবেন। সো এই উদ্দেশ্যে আপনি ব্লগ পোস্ট করছেন আপনার একটি ওয়েবসাইটে। সো আপনি যখন আপনার ব্লগ পোস্টের জন্য কন্টেন্ট তৈরি করেন, তো এটার জন্য আপনাকে অনেক চেষ্টা করতে হয় খুব ভালোভাবে কন্টেন্ট লেখার জন্য, এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট লেখার জন্য, অথবা আপনাকে কাউকে হায়ার করতে হয় আপনার কন্টেন্ট রাইটিং এর জন্য, একজন প্রফেশনালকে হায়ার করতে হয়। এর জন্য আপনার কি হয়, ইনভেস্ট হয়। এবং তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম পরিশ্রমে এবং উইদাউট ইনভেস্টিং আপনি কিভাবে আপনি একটি ব্লগ তৈরি করতে পারেন খুব ইজিলি। তো আজকে আমি একটি টুলস দেখাবো যেটার মাধ্যমে আপনি খুব ইজিলি একটি ব্লগ পোস্ট তৈরি করতে পারবেন। তো ফার্স্ট অফ অল আমরা গুগলে আসলাম, দেন লিখছি নিউ ওয়ার্ড, লিখে গুগলে সার্চ করছি। দেন আমরা ফার্স্ট অফ অল ফার্স্ট লিস্টে যেই কি সাইটটি পাবো, এখান থেকে আমরা প্রথমে গুগল সাইন আপ উইথ গুগলে ক্লিক করছি। প্রথমে এরকম একটা ইন্টারফেস আসবে। দেন এখান থেকে আমাদেরকে একটি রোল চুজ করে নিতে হবে। আমি কন্টেন্ট মার্কেটার লিখছি, দেন নেক্সটে ক্লিক করছি। দেন আমার কোম্পানিতে কতজন পিপল কাজ করে, আমি জাস্ট যে কোনো একটি চুজ করে নেব। দেন নেক্সটে ক্লিক করছি। দেন হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, মানে ওরা বলছে ওদের সম্পর্কে আমরা কথা শুনেছি। আমরা অ্যাকচুয়ালি যে কোনো একটা দিতেই পারি, নো প্রবলেম। দ্য স্টেজ ইজ সাইটস, ক্রিয়েট ইউর ফার্স্ট ব্লগ। সো এখানে ক্লিক করছি। তো ভিউয়ার্স, গত পর্বে আমি দেখিয়েছিলাম কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়। তো আমরা যখন ব্লগ পোস্ট তৈরি করব, সো আমাদের কিন্তু এসইও ফ্রেন্ডলি আর্টিকেলের জন্য আমাদের কিওয়ার্ড রিসার্চ খুবই প্রয়োজন, এবং কিওয়ার্ড রিসার্চ ছাড়া আমরা অ্যাকচুয়ালি ব্লগ পোস্ট তৈরি করতে পারবো, কিন্তু আমাদের এসইও ফ্রেন্ডলি কন্টেন্টটা হবে না। সো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, এর আগের ভিডিও টিপ চাইলে আপনি দেখে আসতে পারেন। সো অনেকটা হেল্প হবে বলে আশা করছি। সো আমাদের একটা এখান থেকে একটি টপিকস চুজ করে নিই। আমি আমার এই নোটবুকে আমি এখান থেকে একটি মেইন কিওয়ার্ড, আচ্ছা আমি এটাকে মেইন কিওয়ার্ড হিসেবে নিচ্ছি। দেন আমার এখানে যেহেতু একটা টপিকস দিয়ে দিতে হবে, সো ব্লগ পোস্ট অন হাউ টু স্টার্ট অনলাইন স্টোর, তো আমি এখানে এটা পেস্ট করলাম, বেস্ট ল্যাপটপ অ্যাক্সেসরিজ। দেন এখান থেকে আমাদের একটি ইন্ডাস্ট্রি চুজ করে নিতে হবে, যেমন হচ্ছে গ্যাজেট। ইন্ডাস্ট্রি নিয়ে নিচ্ছি হবিস অ্যান্ড ইন্টারেস্ট। ওকে, দেন এখান থেকে এসইও কিওয়ার্ড, এটা অবশ্যই আমি নেব। দেন আমি এখান থেকে একটি targeted keywords is a phrase or word that best summarize what your blog post is about. Ideally, people will type this into a search engine to find your post. Okay, তার মানে আমাদের এখানে অবশ্যই কিওয়ার্ড দিতে হবে, অ্যান্ড পাশাপাশি আমাদের রিলেটেড কিওয়ার্ড গুলো দিতে হবে। রিলেটেড কিওয়ার্ড হচ্ছে আমার এখান থেকে আমার চুজ করা আছে, দেন এন্টার করব। দেন মেইন কিওয়ার্ডটা অবশ্যই দিতে হবে আমাদের, মেইন কিওয়ার্ড দিলাম। দেন এখানে আমার যে কয়েকটা রিলেটেড কিওয়ার্ড আছে আমি এখানে পুট করে দিচ্ছি। দেন এখানে আমাদের নেক্সট অপশন আসছে না, তার মানে এখানে কি বলেছে যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইন গাইডিং এওয়ার্ডস বেটার, মানে অ্যাট লাস্ট 5 ওয়ার্ড দিতে হবে। তো বেস্ট ল্যাপটপ অ্যাক্সেসরিজ ইন ইউএসএ। ওকে, ইউএসএ লিখলাম। এবার দেখতে পাচ্ছেন এখানে আমি নেক্সটে ক্লিক করব। দেন তারা আমাকে কি করবে, টাইটেল জেনারেট করে দিবে। ওয়াও, গ্রেট, দ্য বেস্ট ল্যাপটপ অ্যাক্সেসরিজ ইউ ক্যান বাই ইন দ্য ইউএসএ। ওকে, তো এখান থেকে আমাকে 4টা সিলেক্ট করে দিয়েছে। আপনি চাইলে জেনারেট মোরে ক্লিক করতে পারেন। ওকে, তো looking for the best laptop accessories in the USA,
look no further than our topic. Okay, so আমি যদি জেনারেটে ক্লিক করি দেন আমাকে again তারা টাইটেল শো করবে। ওকে, এখানে আরো আরো 5টা চলে আসছে। তো দ্য ফার্স্ট ল্যাপটপ অ্যাক্সেসরিজ বাই ইন the 5 best laptop accessories you can buy in USA. ওকে, আমি এটা চুজ করছি, দেন নেক্সটে ক্লিক করব। তো এই আউটলাইন গুলো আমাকে তারা দিয়েছে যে এক্সটার্নাল সাউন্ড কার্ড, তারপর এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড, ল্যাপটপ। ওকে, তো খুব সুন্দর একটি ওয়ে, তো আপনাকে এক্সট্রা ভাবে কোনো এফোর্ট দিতে হচ্ছে না। সো এখানে আপনি চাইলে আরো অ্যাড করে নিতে পারেন। তো যেহেতু আমি টাইটেল চুজ করেছি 5টা বেস্ট অ্যাক্সেসরিজ দেখাবো, সো এখান থেকে আমার 5টি এসেছে, আপনি চাইলে অ্যাড করে নিতে পারেন। দেন আমি নেক্সটে ক্লিক করছি। দেন এগুলো হলো আমার কি আউটলাইন। ওকে, যেগুলো হবে H2 H3 ট্যাগ। ওকে, তো অবশ্যই যারা SEO নিয়ে শিখছেন বা অলরেডি SEO সম্পর্কে ধারণা আছে, H2 H3 ট্যাগ কি সেটা আপনারা ভালোভাবে জানেন। সো এখানে দেখুন আমাকে কয়েকটা প্যারাগ্রাফ তারা চুজ করে দিয়েছে। তো আমি এখান থেকে, তো এখানে দেখতে পাচ্ছেন তারা কয়েকটা ইন্ট্রো প্যারাগ্রাফ আমাকে দেখাচ্ছে। তো এখান থেকে আমি যে কোনো একটি চুজ করে নিব। ফার্স্ট ওয়ান আমি চুজ করে নিচ্ছি। যখন আপনারা কাজ করবেন এগুলো অবশ্যই ভালোভাবে পড়ে নিতে পারেন আপনারা, নো প্রবলেম। দেখতে পাচ্ছেন 5 ল্যাপটপ বেস্ট অ্যাক্সেসরিজ। সো এগুলো কিন্তু আপনার মানে কিওয়ার্ড গুলো দেওয়াতে আপনার এটা খুব ভালো অপটিমাইজড হয়েছে। ওকে, সেটআপ ইজ কমপ্লিট, দেন কন্টিনিউ টু এডিটর। গট ইট। ওয়াও, তো টাইটেল, ইন্ট্রো অলমোস্ট ডান। ওকে, দেন আমাদের কি করতে হবে, আমাদের যে আউটলাইনের যে ইন্ট্রো গুলো সেগুলো আমরা এখন রাইট করব। সো এটা খুবই ইজি, এখানেও সেম। আমরা এখান থেকে ইন্ট্রোডিউস আমরা কিছু ক্যারেক্টার এখানে দিতে পারি, ম্যাক্সিমাম 15 ক্যারেক্টার্স দিতে পারবো। তো ফার্স্ট অফ অল আমি এখানে মিডিয়াম আছে, মিডিয়াম থেকে লং ক্লিক করছি। দেন এখান থেকে আপনি এক্সটার্নাল সাউন্ড কার্ড অফ, আপনি কি করবেন, আপনার কিওয়ার্ডটা অবশ্যই চুজ করে দেবেন। আপনার মেইন কিওয়ার্ডস কি, ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমার এখানে আছে, ফোকাস কিওয়ার্ড হচ্ছে এটা বেস্ট ল্যাপটপ অ্যাক্সেসরিজ, এটা আমার ফোকাস কিওয়ার্ড। তাহলে আমি কি করব, অফ এটা বসিয়ে দিলাম। তাহলে এক্সটার্নাল সাউন্ড কার্ড অফ বেস্ট ল্যাপটপ অ্যাক্সেসরিজ। ওকে, সো এখানে লং করেছি, দেন জেনারেটে ক্লিক করছি। লেটস সি তারা আমাদেরকে কি দেখায়। ওয়াও, গ্রেট। তো এখানে আমার অলরেডি এটার ইন্ট্রো দেখিয়ে ফেলেছে। ওকে, সো আমরা চাইলে অ্যাগেইন করতে পারবো। ওকে, দেন আমরা কি করব, এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ল্যাপটপ। ওকে, আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, আমরা এখানে কিন্তু কিওয়ার্ড অ্যাড করতে পারতাম, রাইট? বেস্ট ল্যাপটপ অ্যাক্সেসরিজ, তারপরে হচ্ছে যতগুলো আমার কিওয়ার্ড আছে চুজ করা, সবগুলো আমরা এখান থেকে চুজ করে নিব। তাহলে কি হবে, আমার কন্টেন্ট অপটিমাইজ হয়ে যাবে। ওকে, দেন আবার যদি কন্টিনিউ করি, মেবি তারা আমাকে কিছু আরো আর্টিকেল দেখাচ্ছে। ওয়াও, এখানে দেখতে পাচ্ছেন যে আমার কিওয়ার্ড গুলো তারা এভাবে করে দিয়েছে, কালার করে দিয়েছে। ওকে, সো এটা খুবই ভালো একটি অপশন। দেন আমার সেকেন্ডের ক্ষেত্রে এখানে এটি কপি করে এখানে দিয়ে দিলাম। আপনি অবশ্যই সাথে কিওয়ার্ড দিয়ে দিবেন, এটি চাইলেও করতে পারেন, না চাইলেও করতে পারেন, নো প্রবলেম। এখানে দেখুন অপশনাল লেখা আছে। দেন এখান থেকে লং এ ক্লিক করে দেন আবার জেনারেটে ক্লিক করছি। ওকে, generate,
ওয়েল ডান, আমার কিন্তু কন্টেন্ট রাইটিং কমপ্লিট। ওকে, দেন এখান থেকে আমি যেটা করব, এখান থেকে এই যে কপি, আমার কত হয়েছে 541টা ওয়ার্ড হয়েছে আমার কন্টেন্ট। ওকে, আপনি চাইলে আরো বাড়িয়ে নিতে পারবেন। সো এখান থেকে আমি জাস্ট কপি করছি, দেন আমি আমার ওয়েবসাইটে আসছি, ওয়েবসাইটে লগ ইন করছি, যেহেতু এটা আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমি আপনাদের সাথে কিছু বেসিক ভাবে যারা ফ্রিল্যান্সার আছেন পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হবে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে এবং বিভিন্ন ওয়েবসাইট তৈরি করা আমি শেখাবো, যেগুলো আপনাদের জন্য কোনো কোডিং জানতে হবে না বা অ্যাডভান্স লেভেলের কোনো কাজ জানতে হবে না। ভিডিওগুলো দেখে দেখে আপনার ওয়েবসাইট নিজেদের জন্য তৈরি করে নিতে পারবেন এবং প্রফেশনালি করতে পারবেন। ওকে, সো ক্রিয়েট পোস্টে ক্লিক করতেছি, দেন লেটার অ্যাড নিউ এ ক্লিক করছি, ওয়েল ডান, পেস্ট স্টার্ট, আমার কপি করা আছে, পেস্ট। ওকে, ভেরি নাইস। দেন আমি এখান থেকে ল্যাপটপ অ্যাক্সেসরিজ যদি ক্লিক করি, আচ্ছা ফার্স্ট অফ অল আমার ইমেজ দরকার, ইমেজের জন্য কোথায় যাব, canva.com এ গেলাম, canva.com থেকে খুব ইজিলি আপনি, তো ফার্স্ট অফ অল আমরা ক্যানভা আসছি, ক্যানভা এসে আমাদের যেহেতু ফিচার ইমেজ দরকার, ঠিক আছে, দেন এখান থেকে আমরা ফিচার ইমেজের জন্য নেব 1200, তো 630, দেন ডিজাইনে ক্লিক করছি, দেন এখান থেকে আমি জাস্ট ল্যাপটপের কিছু ছবি ডাউনলোড করে নেব, যেটা আমাদের ফিচার ইমেজটা দেখতে অনেক সুন্দর হবে। তো ফিচার ইমেজটার জন্য এখানে ফটোই ফার্স্ট অফ অল ক্লিক করব, ফটো ইয়েস ফটো। আশা করি আপনারা ক্যানভার টিউটোরিয়ালগুলো পারেন, আর যদি না পেরে থাকেন অবশ্যই আমার চ্যানেলে ক্যানভার টিউটোরিয়াল আছে অলরেডি, আপনারা চাইলে এখান থেকে শিখে নিতে পারবেন। সো এখান থেকে আমি লিখছি ল্যাপটপ, লিখে সার্চ করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে যেহেতু আমার এটা পেইড অ্যাকাউন্ট, ক্যানভা পেইড অ্যাকাউন্ট। ওকে, সো আপনারা চাইলে, আমি চাইলে যে কোনো ইমেজই ইউজ করতে পারবো, তো এটা ভালো লাগছে, তো এখান থেকে আমি এটা চুজ করে নিচ্ছি। দেন এখানে আমি কি করব, বেস্ট ল্যাপটপ অ্যাক্সেসরিজ ডাউনলোড, পেজে নেব না ডেফিনেটলি, যে পেজে নেব, দেন ডাউনলোড থেকে ডাউনলোডে ক্লিক করছি। সো এখান থেকে আমরা কি করব, পোস্ট থেকে ফিচার ইমেজ সেট করব, দেন আপলোড, দেন এখান থেকে ডাউনলোড, এই ইমেজটা চুজ করে নিচ্ছি। এখান থেকে খুব ইজিলি আপনারা ক্যানভা থেকে ফিচার ইমেজ যে কোনো ইমেজ সেট করতে পারবেন। তো আমরা এখানে আরেকটা বিষয় আমরা চেক করব, আমরা যে প্লাগোরিজম, আমরা যে কন্টেন্টটা নিয়ে আসলাম, আমাদের কন্টেন্টটা কতটা প্লাগোরাইজ আই মিন কপিরাইট আসে কিনা বা গুগল আমাদের কন্টেন্ট কপি ধরবে কিনা, সেটা অ্যাকচুয়ালি আমি একটু দেখতে চাই বা আপনাদের করতে চাই। এটা হচ্ছে স্মল SEO টুলস, এখান থেকে আমরা ভালো একটা ফিডব্যাক পাই। দ্যাটস গ্রেট, এখানে দেখতে পাচ্ছেন 100% ইউনিক কন্টেন্ট। ওকে, সো 100% ইউনিক কন্টেন্ট আমরা অবশ্যই আমাদের সাইটের জন্য ইউজ করব। আপনারা কিন্তু সেফলি এই ইয়াটা ইউজ করতে পারেন, এই কন্টেন্টটা আপনাদের সাইটে ইউজ করতে পারেন উইদাউট মাচ এফোর্ট, উইদাউট ইনভেস্টিং। ওকে, সো খুবই ভালো একটা ওয়ে আপনাদের সাথে আজকে আমি শেয়ার করলাম, আশা করি আপনারা এটি কাজে লাগাবেন। দেন আমি এখান থেকে চাচ্ছি যে একটি ইমেজ চুজ করতে, তো আমি চাচ্ছি এখানে একটা ইমেজ
দেব। তো এই ব্লকের এখান থেকে ইমেজে ক্লিক করছি, ইমেজ থেকে আপলোড। এখান থেকে আপনারা ইচ্ছে মতো এভাবে ক্যানভা থেকে ইমেজগুলো নামিয়ে নিতে পারবেন। দেন আমি এখান থেকে কয়েকটা ইমেজ জাস্ট করে রেখেছি, আমি সেগুলো আপলোড করে দিচ্ছি। ইন্ট্রোগুলো আমাদেরকে S2 করতে হবে, S2 এন্ড এখন আমরা এটাকে হেডিং 2 ওকে। দেন এখানে স্পেসটা কেটে দিচ্ছি, কন্ট্রোল জেড, ওকে, নো প্রবলেম। দেন এখান থেকেও সেম কাজটা করব। সো দ্যাটস গ্রেট। দেন আমি এখান থেকে পোস্ট স্লাইড বার লেআউট এখান থেকে ক্লিক করছি। দেন ওকে, পাবলিশ। তো এটা অন পেজ এসইও, এটা আমাদের গুগলে র্যাঙ্ক করানোর জন্য। এটাতে আমার কি প্রয়োজন? অন পেজ এসইও প্রয়োজন, ইন্ডেক্সিং প্রয়োজন। তো আপনারা চাইলে আমার অন পেজ এসইও ক্লাসগুলো দেখে আসতে পারেন। ওকে, সো আমি এখন ভিউ পোস্টে ক্লিক করব জাস্ট। তো আমার একটি ব্লগ পোস্ট রেডি, আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট থেকে। সরি, এই পপআপটা আমাকে ডিস্টার্ব করবে। দেখুন আমার ব্লগ পোস্ট টোটালি ফ্রি, ইউনিক কন্টেন্ট। ওকে, আশা করি আপনারাও চাইলে এভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে কন্টেন্ট পাবলিশ করে অ্যাফিলিয়েট এবং গুগল অ্যাডসেন্স করেও আর্ন করতে পারেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ অ্যান্ড চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।